তুই আমার এত অমূল্য একটা রত্ন না, যাকে আমি টাকা দিয়ে না অনেক কপাল করে পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, 10 বছর পর এই আমার একটা মেয়ে, চোখের মণি। আমরা না মানে ভাবি যে যারা বড়লোক ঘরে জন্ম নেয় তারা হয়তো কত আদর যত্ন, কত ভালো ভালো খাবার দাবার খেতে পারে, তাদের কত শখ আহ্লাদ মেটে। কিন্তু আমি যে এই যে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি, আমি এখন বুঝতে পারি যে সমস্ত পৃথিবীর সমস্ত বাবা মার ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠ। আর আহ, বাবা মার ভালোবাসা না কখনোই কম হয় না। মানে কি বলবো, আমি ছোটবেলায় আমার মা আমাকে একটা কাজ করতে দিত না। মা বলতো যে তুই মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, শ্বশুর বাড়িতে গেলেও তোকে কাজ করতেই হবে। তাহলে আমার বাড়িতে যদি তুই কাজ করিস, তাহলে এই যে দুটো জীবনের মধ্যে তাহলে আর পার্থক্য কি থাকলো? হ্যাঁ, এক গ্লাস পানি ঢেলেও খেতাম না। ভাতটাও মা বেড়ে না দিলে মনে হতো যেন পেটই ভরছে না আমার। আর এখন দেখো, আমি নিজে একটা সন্তানের জন্ম দিয়েছি, তার দেখাশোনা মানে প্রথমে যখন মানে ও যখন এসছিল পেটে, ভাবতাম যে কি করে ওকে বড় করব। এখন মনে হয় যেন মানে আমার সবটা দিয়ে ওকে বড় করব, ওর জন্য কি যা যা করতে হয় সব কিছুই করব। ঠিক আছে। এখন হয়তো আমার পরিস্থিতি নেই, কিন্তু আমি চেষ্টা করব ওর ওর ভালো রাখার জন্য। পৃথিবীর সমস্ত বাচ্চা যেন ভালো থাকুক, তাদের শখ আহ্লাদ মেটুক। আমার শুধু একটা মনে হয়, সবার ভাগ্য যদি সমান হতো, দুঃখের জীবন যদি না হতো, কত ভালো হতো না? তাহলে হয়তো জীবনটা একঘেয়েমি হয়ে যেত। কিন্তু তবুও অনেক বাচ্চা আছে যারা খেতে পারে না। মানে সত্যি মন থেকে বলছি, যদি কোনো দিন আমার সেরকম অবস্থা হয় না, ওদের জন্য কিছু করব। সত্যি মন থেকে বলছি।